কারো হাতে ড্রাম, কারো হাতে বোতল, কেউ আবার ট্রাক্টরে। দীর্ঘক্ষণ এই লাইনে অপেক্ষা ডিজেলের জন্য। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও মিলছে না জ্বালানি। এই অপেক্ষা যেন শুধু জ্বালানির জন্য নয়, ফসল বাঁচানোর লড়াইও। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। ফলে সময় মতো সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকেরা। চাষিরা বলছেন, বোরো ধান উৎপাদন মৌসুমের এই সময়ে জমিতে পানি ধরে রাখা জরুরি হলেও জ্বালানি সংকটের কারণে সেটি সম্ভব হচ্ছে না। পাম্পে গেলে তেল দিচ্ছে না, দিলেও কম দিতেছে, বা বাজারঘাটে গেলেও আমাদের দাম বাড়াই দিচ্ছে। বা আমরা যদি এরকম করে ধানে পানি চাষাবাদ করবো কি করে? আমার 10 বিঘি চাষ আছে, ধান আছে, ঝাল আছে, কচু আছে। তো ওখানে আমি পাম্পে যাচ্ছি, এখন আমি তেল পাচ্ছি 2 লিটার, আমার চাহিদা 10 লিটার। এক মাস ধরে জমিতে সেচ না দিয়ে ফিলিং স্টেশনগুলোতে ঘুরতে হচ্ছে চাষিদের। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে তেল মিলছে তা শেষ হচ্ছে মাঠে যাওয়ার কয়েক ঘন্টায়। এরপর আবারও শুরু হয় জ্বালানি সংগ্রহের লড়াই। 6 ঘন্টা পার হয়ে আসছি লাইনে, এখনো তেল পাইনি। কাল সারা রাত খাটিয়ে গেছি, তেল দেয় নাই। কালকে রাত্রে আসছিলাম, আর 3:30 পর্যন্ত কেটেছিলাম, 2টা পর্যন্ত তেল দিছে আর কি, তারপরে দেয়নি, অফ করে দিয়েছে পাম্প। আমরা এতক্ষণ থেকে অপেক্ষা করতেছি, কিন্তু তেল পাইতেছি না এখনো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তেল যে আমরা নিচ্ছি, আমাদেরকে তেল দিচ্ছে 1000 বা 2000 টাকা। আমাদের এই দেখা যাচ্ছে যে বারবার জমিতে যাওয়া, আবার জমি থেকে উঠে আসার কারণে দেখা যাচ্ছে কাজ কম হচ্ছে, তেল খরচ বেশি হচ্ছে। 2 থেকে 2.5 ঘন্টা চার্জ হয়, 500-600 টাকা তেল দেয়, আর বেশি তেল দেয় না। অনেকক্ষণ ধরে বসে থাকি পাম্পে এসে, তেল পাওয়া যাচ্ছে না। এখানে তো আসিয়েছে গ্যাঞ্জাম, মাথায় নষ্ট। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বলছেন, সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের প্রবণতার কারণেই ঘাটতি তৈরি হচ্ছে। আর সংকট কাটিয়ে উঠতে পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কম করে 200 লিটার, 200 মোটরসাইকেল, 200 লোক চাষি খোঁজের এখানে দাঁড়িয়ে থাকে ঢপ নিয়ে। তেল সবাইকে দিতে পারছে 200, 300, 400, 200 টাকার পেট্রোল, 300 টাকার ডিজেল, এইভাবে দিতে পারছি। জ্বালানি তেলের যে সংকটের কথা আপনারা বলছেন, তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। গত রাত্রেও আমাদের 4টি উপজেলায় বৃষ্টি হয়েছে, তার আগের দিনেও হয়েছে। তো এই জন্য আমাদের এই ক্ষেত্রে আসলে এর যে প্রভাব বা সংকটের কোনো প্রভাব, সেটি কিন্তু আমাদের মাঠে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান নয়, বরঞ্চ আমরা এখানে একটি বাড়তি সুবিধা পাচ্ছি। চাষাবাদটা আমরা তাদেরকে পানি সাশ্রয়ী যেসব পদ্ধতি আছে বিভিন্ন ট্রেনিংয়ে, যেমন EWD পদ্ধতি, তারপর ড্রিপ ইরিগেশন, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে পানিটা তারা সাশ্রয় করবে। রাতে পাম্প চালানোর জন্য বলছি, যেটা নির্দিষ্ট সময় যখন লোডশেডিংয়ের সম্ভাবনাটা কম থাকে কিংবা প্রেশারটা কমে যায়, চারিদিকে লোকজন ঘুমিয়ে যায়, তখন রাত্রে পাম্প চালিয়ে পানি উঠানোর জন্য বলছি। 2025-26 অর্থ বছরে দেশে 50,70,000 হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 2,26,00,000 টন।